গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজ হচ্ছে বুধবার, আর বুধবার দিনটা তোমরা তো সবাই জানো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে ছাদে এসে প্রত্যেক দিনের মতো, যেমন আমি এমনি দিনেও এসে থাকি, এসে দেখছি আজকে খুব একটা বেশি ফুল দেয়নি, মানে অন্যান্য দিনে তাও একটু বেশি ফুল দেয়। আজকে দেখছি সেরকমটা হয়নি। তবে টেনশন নেই, আমার পাশের দিদিভাই আর আমাদের গাছের ফুল আর কেনা ফুল সব মিলে বেশ অনেক ফুল, অতএব ফুল নিয়ে আমার কোনো টেনশনই নেই। তো যাই হোক, চলো ফুলগুলো তো তুলে নেই, তারপরে দেখছি। আর হ্যাঁ, আজকে যেহেতু একটু স্পেশাল পূজা হবে, তাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর তারপরে দেখো, এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের কাপড়, সুতো, এসব দেখে ভাবছো কী ব্যাপার। হ্যাঁ, সেটা ক্লিয়ার করে দিই আগেই, যে আমার মনে হয়েছিল কয়েকদিন আগে থেকেই যে এই রকম খুব গরম, আর গরমে কেনা জামা কিনে গোপালকে পরানোটা মনে হয় খুব একটা উচিত হবে না। তাই বাড়িতেই এই কাপড়টা ছিল, বলতে পারো ব্লাউজের পিস থেকেই আমি খানিকটা কাপড় বাঁচিয়ে রেখেছিলাম। ব্লাউজ বানানোর পর এতটা কাপড় বেঁচে গিয়েছিল। সেই তখন থেকে আমার মনের মধ্যে আর আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে যদি এরকমটা করা যায়। আর হ্যাঁ, যেমন কথা তেমনই কাজ, আমার আবার এই অভ্যাসটা আছে, যেটা মনের মধ্যে আসবে সেটা না করা পর্যন্ত আমি কিন্তু শান্তি পাই না। তো তার মধ্যে এই কাজটাও পড়ে গেছে যে আমি নিজে হাতে গোপাল সোনাদের জন্য একটু জামা বানানোর চেষ্টা করব। আর অবশ্যই মোবাইল দেখে, ডিজাইনগুলো দেখে তারপরেই বানিয়েছি। আমার হাতের কাজ এটা বলতে পারো, সুতা দিয়ে করেছি। আমার মেশিন নেই, সেলাই মেশিন থাকলে হয়তো আমার একই দিনে দুটো তিনটে জামা একেবারেই বানিয়ে ফেলতে পারতাম। টুকটাক একটু সেলাই আমি জানতাম, এখন হয়তো সেটা অনেকটা আমার দেখানো হয় না বা করাও হয় না। আর যাই হোক, ছাড়ো, আমি সুতা দিয়ে তো বানিয়ে তো ফেললাম। তবে একই দিনে কিন্তু দুটো জামা আমি বানাতে পারিনি। একটা জামা মানে বড় গোপালের জামাটা আমি সেই দিনেই বানিয়েছিলাম, আর বিভিন্ন কাজে আবার পরে ছোট জামাটা অন্য একদিন বসে বানিয়েছি। তো কেমন হয়েছে দেখে বলো তো তোমরা। মনে হচ্ছে যে হাতে বানানো বা সুতো দিয়ে? একেবারেই না। তো আমি এখন থেকে ভাবছি বিশেষ বিশেষ দিনগুলোতে এরকম যদি হাতে বানিয়ে দিই কেমন হয় বলো তো। আর তারপরে দেখো, আগের দিন রাত্রিবেলায়, মানে ধরো মঙ্গলবারের দিন রাত্রে, আমি ভাবলাম যে অক্ষয় তৃতীয়ার দিনে যে যে ভোগগুলো আমি ঠাকুরের জন্য বানাবো, সেগুলোর একটু কাজটা যদি আগের দিনে আমি এগিয়ে রাখি তাহলে কেমন হয়। যেমন ধরো এই যে নারকেল কোড়া, নারকেলের নাড়ু গড়া, তারপরে ক্ষীর করা, আর বেশ খানিকটা ক্ষীর, যেটা কয়েকদিন ফ্রিজে রেখে ঠাকুরকে দেওয়া যাবে, সেই জন্য আমি ওই কাজগুলো আগের দিনই রাত্রেই করে নিলাম। তো তারপরে ঠাকুরের প্রিয় ভোগ যেহেতু ক্ষীর, আমার মাথাতে সবার আগে কিন্তু এই কথাটাই এসেছে যে অন্য কিছু পারি আর না পারি, এখানে যেহেতু আমার গ্রাম এরিয়া, তাই দুধের কোনো অভাব হয় না, দুধের সস্তা দাম যায়, তাই বেশি করে দুধ নিয়ে একেবারে ক্ষীর করে রাখলাম। আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সকালের পুজো। তো তোমরা এখন ভাবতেই পারো যে পুজোর দিন আজকে অক্ষয় তৃতীয়ার দিনে গোপালকে তো জামা পরাতেই হয় না, কিন্তু মন যেহেতু বলেছে আর সেই কথা আমি করব না, এটাও তো আবার হয় না বলো। তাই মন যা চেয়েছে সেটা আমি হয়তো করেই নিলাম, গোপালের ইশারাতেই নিজে হাতে জামা বানিয়েছি, তারপরে তাদেরকে স্নান করিয়ে সে জামা পরিয়েছি। আর দেখে কি সুন্দর লাগছে, আর যে মনের শান্তি, এটা তো আর অন্য কিছুতে হয় না। তো হ্যাঁ, অবশ্যই আমি চন্দন আবার দেব ঠাকুরের গায়ে, কিন্তু প্রথমে যেটা মনে হয়েছে সেটা আগে করেই নেব। তো জামার তো পরালাম, এবার তোমরা দেখেও নিলে, তারপর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তারপরে তাদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আরতি করে নিচ্ছি। আর তোমরা আরতিটা দর্শনও করো, আরতি দর্শনে মনের যে শান্তি আসে, বা পুজো পাঠ করে আমার মনে হয় অন্য কিছুতে এত শান্তি আর পাওয়া যায় না। তো যাই হোক, গোপুসোনাদেরকে আরতি করে আবার বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু আবার পোশাকগুলো খুলে দেবো। তো ভোগে তেমন কিছু বানাতে পারিনি, আমার দ্বারা যেটুকু সম্ভব হয়েছে, যেটা আমার পেরেছি সময়ের মধ্যে। একটা শুভ তিথিক্ষণ ছিল যে এই টাইমের মধ্যেই করতে হবে, সেই জন্য বেশি কিছু আর করতে পারিনি। তো ভোগে দিয়েছিলাম লুচি, সুজির বরফি, আর এক বাটি ক্ষীর যেটা আমি আগেই করে রেখেছিলাম, আর লাড্ডু তো দোকান থেকে আসেই, আর ছিল কিছু ফলমূল, আর ওই যে ক্ষীর। এই তো ছিল পুজো পাঠ। তারপরে আমি আবার বাড়িতে আসবো, নিচে নামবো, আমার দিদিভাইয়ের বাড়িতে আবার মানে বাড়ি শুরু করবে জন্য ভিত পুজো ছিল, সেখানেও একটু যেতে হবে, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো তারপর পুজো পাঠ শেষ করে প্রসাদ নিয়ে একেবারে নিচে চলে গেছিলাম।
সবাইকে প্রসাদ দিয়েওছি। আর তারপর গোপুসোনাদেরকে ঘণ্টাখানেক বাদে এসে আবার পোশাকগুলোকে ছাড়িয়ে সুন্দর করে পুরো গায়ে চন্দনের লেপে দিয়েছি। কেন, আমি শুনেছিলাম কারো মুখে বা আমি মোবাইলেও দেখেছিলাম যে ওই দিন নাকি সারা শরীর চন্দন দিয়ে দিলে গোপালের আরাম হয়, মানে ওই দিন গায়ে জ্বালা হয় নাকি ঠাকুরের, আমি জানি না, যদিও সেসব বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছিও না। তো যাই হোক, আমি আমার মতো করে পুজো দিলাম। কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবশ্যই বলবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থেকো।